খুব ভালো লাগলো। আমি বহুদিন থেকে আসার চেষ্টা করছিলাম। এইচএসসি হাবিব মিডিয়া ও শিয়াখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি ফুরফুরা পঞ্চায়েত এলাকায়, একেবারে যে দাদা হুজুরের মাজারের ঠিক সামনে, যেটা দাদা হুজুরের মাজার। এখানে আজকে এসছেন মানে বুদ্ধিজীবী মঞ্চের সভাপতি এসছেন অজিজুল হক। উনি এই প্রথমবার আজ ফুরফুরা শরীফে এসে মানে জিয়ারত করতে এসছেন দাদা হুজুরের মাজারে। ওনার মুখ থেকে শুনে নেব আপনি এখানে এসেছেন এই প্রথমবার, কেমন লাগছে আর কি বুঝলেন, আর এরপর কোথায় যাবেন তা আপনাদের শোনাবো। কি বললেন মিডিয়ার মুখোমুখি আপনাদের শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশেষ আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। বাইকটা দিয়ে আমি অনেক দূর যাবো। দাদা, আজকে প্রথমবার আপনি এখানে এসেছেন ফুরফুরা শরীফে, কেমন লাগলো আর কি উদ্দেশ্য আজকে এসেছেন? খুব ভালো লাগলো। আমি বহুদিন থেকে আসার চেষ্টা করছিলাম, আমি আসতে পারছিলাম না, যে কোনো কারণেই হোক, ব্যস্ততা শিডিউল ছিল। কিন্তু আমি আজকে নিয়ত করেছিলাম আজকে আসবই। আমার জেলা সভাপতি আবরার সাইদি এবং সহ সভাপতি শাকিল আহমেদ ইজু, আমাদের তৃণমূল সংখ্যালঘু সাধারণ সম্পাদক এহসানুল হক সিদ্দিকী এবং আমার রাজ্যের সাধারণ সম্পাদক বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের আমার সহযোদ্ধা আলমগীর মোল্লা সাহেবকে, সবাইকে নিয়ে আমি আজকে এলাম। প্রথমবার আমি অনেক শুনেছি ফুরফুরা শরীফের কথা, অনেক গল্প শুনেছি, পেপারে পড়েছি, কাগজে পড়েছি, মানুষের কাছে অনেক শুনতাম। কিন্তু আল্লাহ পাক যখন যাকে না আনবেন তখন তো কেউ আসতে পারে না। তো আমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন আমাকে এই পবিত্র ভূমিতে আমি পা রাখতে পেরেছি, আমি আসতে পেরেছি। আমাদের ভাইজান সাহেব আছেন, মাহফুজ সাহেব, উনিও খুব আমাদের সহযোগিতা করলেন। আমার মাহতাব সাহেব, উনি আমাদের সহযোগিতা দেখালেন এবং আমি খুব ভালো আপ্লুত, নিশ্চিতভাবে আর বারবার এখানে আসবো। আমরা একটা কথাই যে ভারতবর্ষের তথা বাংলার যারা মুসলমানরা আছেন তারা যেন খুব সুন্দরভাবে থাকেন, ইজ্জতের সঙ্গে থাকেন, আবরুর সঙ্গে থাকেন, আমাদের মা বোনদের যেন ইজ্জত ঠিকঠাকভাবে কায়েম করতে পারে, সেইটাই চাইতে এলাম। যে বাংলার মানুষ যেন, মুসলমানেরা বিশেষ করে খুব ভালো থাকে, তথা ভারতবর্ষের মানুষ যেভাবে মুসলমানদের উপর বিভিন্নভাবে জালিল করার চেষ্টা চলছে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, খবরে পড়ছি। আল্লাহ যেন সবাইকে হেফাজত করুন, সেইটাই চাইতে এলাম। আমরা যেভাবে আমাদের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে সংখ্যালঘুদেরকে দেখভাল করছেন বাংলায়, যেভাবে তারা সুন্দরভাবে আছেন, এইভাবে যদি থাকতে পারেন, তিনি যেন আবার 2026 সালে নির্বাচনের পর তিনি আবার ক্ষমতা দেন, সেটাও আমি বলবো। এখানে দোয়া চাইলাম যে তিনি আবার মুখ্যমন্ত্রী হয়ে ফিরে আসেন, সেটাও আমরা চাইলাম। সার্বিকভাবে বাংলার আপামর ভারতবর্ষের মুসলমানদের জন্য দোয়া চাইলাম। এরপরে পরিকল্পনা কোথায় যাবেন? এরপরে আমি যাব একটু শাকিল আহমেদের, আমরা ওর বাড়িতে একটু লাঞ্চের ব্যবস্থা আছে, খেয়ে আমরা রানাঘাট যাব। রানাঘাটে আজকে বিবেকানন্দের জন্মদিন, সেই বিবেকানন্দ জন্ম উৎসবকে, বিবেক উৎসবকে করার জন্য আমাকে চিফ গেস্ট করে নিয়ে যাচ্ছে। আজকে বড় প্রোগ্রাম হচ্ছে রানাঘাটে, রাকেশ আলীর নেতৃত্বে, সেখানে আমি গিয়ে সামিল হব। আপনার নাম এগিয়েছেন? আমি হচ্ছে শেখ মোহাম্মদ ওয়াইজুল হক। আমি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধি মঞ্চের রাজ্য সভাপতি তথা তৃণমূল কংগ্রেস এক্সিকিউটিভ কমিটির আমি মেম্বার, কোর কমিটির আমি মেম্বার, কোর কমিটিরও আমি মেম্বার, আর গভর্নমেন্টের একাধিক জায়গায় আমি আছি। পুলিশ